গ্রিন টি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর একটা খাবার। প্রতিদিনের খাদ্য তালিকায় গ্রিন টি রাখতেই হবে, রাখলে তবে স্কিনটা কিন্তু গ্লোই হবে, ভালো থাকবে, স্বাস্থ্যোজ্জ্বল হবে, ঝকঝকে তকতকে স্কিন হবে। নমস্কার, সময় আপডেটসের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। পুজো একদম কাছে এসে গেছে, আর মাত্র কটা দিন বাকি, বলতে পারেন ঢাকে বাদ্যি পড়েই গেল। তো পুজোর এই সময় ত্বকের যত্ন নিতে আমরা সবাই চাই সুন্দর তকতকে ঝকঝকে ত্বক। তো ত্বক ভালো থাকার জন্য শুধুমাত্র ফেসিয়াল করে বা ভালো ভালো ক্রিম মেখে যে ত্বকটা ভালো থাকবে তা নয়, অবশ্যই পার্শিয়ালি তো একটা এফেক্ট পড়ে, কিন্তু ভেতর থেকে যদি ত্বক বা স্কিন ভালো না রাখি তাহলে যতই বাইরে থেকে মেকআপ অ্যাপ্লাই করি না, ফেসিয়াল করি, ত্বকের সেই উজ্জ্বলতাটা থাকবে না। তাই সেই কারণেই আজকে খাদ্য তালিকায় কিছু পরিবর্তন বা কিছু কিছু জিনিস অ্যাডিশন করতে বলবো, যেগুলো খেলে আপনাদের ত্বক অনেক বেশি সুন্দর হবে, ঝলমলে হবে, স্বাস্থ্যোজ্জ্বল থাকবে, স্কিনে বলিরেখা বা ফাইন লাইন্সের চান্সেসও কমে যাবে। সেরকম কিছু খাবার নিয়ে আজকে কথা বলবো। প্রথমেই যে খাবারটার কথা মনে পড়ে সেটা হলো লেবু বা টক ফল। লেবু শুধু পাতি লেবু নয়, মোসাম্বি লেবু, কমলা লেবু, যে কোনো রকমের, মালটা, যে কোনো রকমের লেবু হতে পারে। লেবু খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। লেবু কী করে, আমাদের স্কিন মানে ব্লাড পিউরিফাই করতে সাহায্য করে, আর এই ব্লাড পিউরিফাই করার জন্যই লেবুটা ত্বককে সুন্দর রাখে, গ্লোয়িং রাখে, ভালো রাখে। নেক্সট হচ্ছে শশার কিন্তু একটা কুলিং এফেক্ট আছে। শশার কথা মনে পড়লেই ত্বকের ক্ষেত্রে যেটা মনে পড়ে, মুখে ফেস প্যাক লাগানো আর চোখে দুটো শশার কিন্তু অদ্ভুত একটা কুলিং পাওয়ার রয়েছে। এই কুলিং পাওয়ারটার জন্যই আমাদের স্কিন পাশাপাশি ত্বক সব কিছু সুন্দর রাখে। কুলিং এফেক্টটার জন্য আমাদের স্কিন খুব রিল্যাক্স হয়, স্কিনে বলিরেখা বা ফাইন লাইন্সের চান্সেসটা অনেকখানি কমে যায়। নেক্সট আসছে দই তো প্রোবায়োটিক্সে ভরপুর, পেট ভালো থাকে, গাটটা স্ট্রং রাখে। পেট যদি ভালো না রাখে তাহলেই আমাদের ব্রেকআউটস হবে, ব্রণ হবে, পিম্পলস হবে। তাই পেট ভালো রাখাটা খুব জরুরি। দই প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই রাখতে হবে। দুধ তো ক্যালসিয়ামে ভরপুর একটা খাবার। দুধ অন্তত দিনে দুটো কাপ দুধ খাওয়া বাধ্যতামূলক। দুধ হোক বা দুধের প্রোডাক্ট হোক, দই, ছানা, পনির, যা হোক কিছু হতে পারে, অবশ্যই খাদ্য তালিকাতে রাখবেন। দুধ সেটা কিন্তু কোলাজেনটাকে স্ট্রং করে, কোলাজেনটাকে ভালো রাখে, আর কোলাজেন ভালো রাখলেই ত্বকে বলিরেখার চান্সেসটা কমে যাবে, ফাইন লাইন্সের চান্সেসটা অনেকখানি কমে যাবে। গ্রিন টি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর একটা খাবার। প্রতিদিনের খাদ্য তালিকায় গ্রিন টি রাখতেই হবে, রাখলে তবে স্কিনটা কিন্তু গ্লোই হবে, ভালো থাকবে, স্বাস্থ্যোজ্জ্বল হবে, ঝকঝকে তকতকে স্কিন হবে। গাজর বিটা ক্যারোটিনের খুব ভালো উৎস। বিটা ক্যারোটিন মানে ভিটামিন এ আমাদের স্কিনের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, স্কিনের জন্য ভীষণ প্রয়োজনীয় একটা উপাদান হলো ভিটামিন এ বা বিটা ক্যারোটিন। বাদাম হেলদি ফ্যাট অপশন। সব কিছুই খাদ্য তালিকা থেকে বাদ দিলে চলবে না, কিছু কিছু জিনিস আছে যেগুলো খাদ্য তালিকায় রাখতেই হবে, তার মধ্যে বাদাম একটা খুব ভালো ইম্পর্টেন্ট। বাদামটা খাদ্য তালিকায় রাখলে, এটা যেহেতু ভালো ফ্যাটের উৎস, যেহেতু ভালো ফ্যাট পাওয়া যায়, তাই স্কিনটাকে টান করবে, ডিহাইড্রেশনটা দূর করবে। স্কিনকে হাইড্রেট রাখা বা ভেতর থেকে ফ্যাট দেওয়া সেটা কিন্তু জরুরি, তবে স্কিনটা গ্লো করবে বা স্কিনে হাইড্রেশনটা বজায় থাকার জন্য স্কিনটা প্লাম্পি হবে। তো সেই কারণেই বাদাম খাদ্য তালিকায় রাখতে হবে। আর সব শেষে ডার্ক চকলেটে ফ্ল্যাভোনয়েড থাকে, যেটা আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। জানি ডার্ক চকলেট তেতো হয়, কিন্তু তাও কিছু তো একটা মিষ্টি খাওয়া যাবে। ডায়েট করতে গিয়ে আমরা কিন্তু মিষ্টিটাকে খাদ্য তালিকায় বাদ দিই, তো সেরকম একটা খাবার ডার্ক চকলেট। তাই ডার্ক চকলেটটা খাদ্য তালিকায় রাখতে পারেন, রাখলে আপনার স্কিন ভালো থাকবে। এই ছোট ছোট খাবার প্রতিদিনের খাদ্য তালিকায় যদি রাখি, তাহলে পুজো পার্বণ কেন, সারা বছরই আপনার স্কিন গ্লো করবে, ভালো থাকবে, ফাইন লাইন্স অনেক দেরিতে আসবে, বলিরেখা অনেক দেরিতে আসবে, স্কিন ঝকঝকে তকতকে হবে। স্কিন ভালো রাখার জন্য এই ছোট ছোট টিপসগুলো যদি মাথায় রাখেন, ছোট ছোট জিনিসগুলো যদি খাদ্য তালিকায় পরিবর্তন করেন, তাহলে দেখবেন আপনি অনেক ভালো থাকবেন। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।